তো আষাঢ় বর্ষাকালে ঋতু, আষাঢ় শ্রাবণ দুটি মাস হল বর্ষাকাল। বর্ষাকালে ঋতুর আজ শুভ লগ্ন, আজ প্রথম দিন। দিবালকে দিনের বেলা রৌদ্র তাপ চলেছে, মাঝে মাঝে এক আধ পশলা বৃষ্টিও হয়েছে। সন্ধ্যার পর থেকে টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়ছে, তবে খুব জোরে নয়, আবার মাঝে মাঝে কিছু সময় থেমেও যাচ্ছে। মানে বর্ষাকালের যে শুভ নমুনা, সূচনা শুরু, আজকে আমরা তা অনুভব করতে পারছি। তবে গত বছরের সেই দিনটির কথা এখন আমাদের অনেকের স্মরণে আছে। যেমন ঝড় তেমন বৃষ্টি, রাস্তার উপর দিয়েও পানি ভেসে চলে গিয়েছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে মোনাজাত করতে হয়েছিল। মনে আছে তো নাকি? দাঁড়িয়ে দাঁড়িয়ে মোনাজাত করতে হয়েছিল। আল্লাহর অফুরন্ত রহমত, আল্লাহ পাক যেটা আমাদের জন্য করবেন, আমাদের সেটা মানিয়ে নিতে হবে। কারণ তিনি 2 জন 5 জন 10 জন 20 জন 50 100 200 মানুষের জন্য তো চিন্তা ভাবনা করেন না। তামাম বিশ্বব্যাপী 850 কোটির উপরে মানুষ বসবাস করছে, এবং পৃথিবীতে যত সৃষ্টি জীবজন্তু কীট পতঙ্গ এই পৃথিবীতে বসবাস করছে, পাখি বকুল মাছ ব্যাঙ সাপ, আল্লাহ সকলের চিন্তা ভাবনা করি, যে কোনো কাজ পরিচালনা করে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সূরা ইয়াসিনের শেষ আয়াতের আগের আয়াত। আল্লাহ যেটা করেন সেটাই বান্দাদের মানিয়ে নিতে হয়, এবং তিনি কিছু করার চিন্তা ভাবনা করার সঙ্গে সঙ্গে সেটা বাস্তবে রূপায়িত হয়। জোরে বলুন আমিন। আমি পবিত্র পাক কালাম কোরআনে মাজিদ থেকে একটি আয়াতের কি অংশ আপনাদের কাছে রেখেছি। আর প্রিয় নেতা রাহবার কামলিওয়ালা, যাহার মধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহার মুখনিসৃত জবানি মুবারক সুপ্রসিদ্ধ এবং সর্বজন বিদিত একটি ছোট্ট হাদিস শরীফ আপনাদের কাছে পরিবেশন করেছি। দেখতে দেখতে রাত 11:15 মতো বেজে গেছে, সম্ভবত 2-1 মিনিট কম বেশি। আমরা সময়ের দিকে লক্ষ্য রেখে মৃত ব্যক্তির আত্মার কল্যাণের জন্য দোয়া মাগফিরাত কামনা করি। আপন আপন গৃহে সকলে প্রত্যাবর্তন করব। সকলে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুস্থভাবে শেষ দোয়া পর্যন্ত আমাদের মজলিসটাকে এবছর স্বয়ং সম্পূর্ণতা দান করে, এই আশা নিয়ে, কামনা বাসনা নিয়ে মাবুদের দরবারে একটু শুকরিয়া জ্ঞাপন করে আমি সংক্ষেপ বক্তৃতা শুরু করব। গলা ছেড়ে প্রাণ ভরে উচ্চ রবে একটু বলুন আল্লাহু আকবার। এরপরে বর্ষার ঋতু শুভ লগ্ন, সেদিকে দৃষ্টি নিক্ষেপ করে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বতে আমরা জিলহজ মাসের শেষ লগ্ন, আবার নববর্ষ আরবি শুরু হবে খুব সপ্তাহ। সেদিকে লক্ষ্য রেখে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, প্রেম, ভালোবাসা রক্ষার্থে বছরের শেষ মাস, এই মাসে আর প্রোগ্রাম হবে বলে আমার জানা নাই। আপনাদের জানা থাকলে সেখানে যাবে। মানে আরবি বছরের শেষ মাস হিসাবে বলছি। খুব সত্তর আমাদের কাছে নববর্ষ মুহররম মাস আরবি শুরু হবে। আরবি বছরের শেষ মাসে আমরা কোরআনী মাহফিলে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বত, প্রেম, ভালোবাসা
একটু গদগদ চিত্রে আমরা রক্ষা করব। গলা ছেড়ে উচ্চ রবে, আগের মতো নয়। আর একটু জোর দিয়ে সকলে একসঙ্গে একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইউসুফকে দেখে জুলাইখা পাগল। বন্ধ করব। ইউসুফকে দেখে জুলাইখা পাগল, রাসূলকে দেখে খাদিজা, সেই আশিকে মুসলিম পাগল। দরুদ পড়ো মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাজ করিতে গেলেন নবী, কাজ করিতে গেলেন নবী, মা খাদিজার বাসায়। রাসূল প্রেমে মুগ্ধা হলেন, পরকালের আশায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইসলামেরই আলো যেমন, ইসলামেরই আলো যেমন হাবিবি বেলাল পেল, নবী ব্যথায় কাতর হয়ে সঙ্গী তারা হলো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রাণ ভরে কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। বৃক্ষলতা কীট যারা, বৃক্ষলতা কীট যারা আপন স্বরে গাহে তারা, তাদের স্বরে গাহে ভাই আল্লাহ ছাড়া মাবুদ নাই। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে প্রাণ খুলে বলুন সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের অমোঘ বাণী, সত্য বাণী, সত্য কথা, মিষ্ট মধুর এবং সমস্ত সৃষ্টির কাছে আল্লাহর পবিত্র কোরআনে পাক, কোরআন মজিদ, কোরআন শরীফ পৃথিবীতে উত্তম মর্যাদাবান হিসাবে বিবেচিত। যদিও আমরা তাদের ভাষা, তাদের কাজকর্ম বুঝতে পারি না, কোরআন যারা তেলাওয়াত করেছে, কোরআন যারা পড়েছে, কোরআনের মর্যাদা সম্মান যারা দিয়েছে, পৃথিবীতে আল্লাহর দরবার থেকে তারা আসমানি অভ্রন্ত রহমত, করুণা, বরকত প্রাপ্ত হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমি সেই সত্য কোরআন থেকে ছোট্ট একটা আয়াতের কিয়াদংশ আপনাদের কাছে রেখেছি, যতটুকু রাখার দরকার ততটুকু। আজকের বক্তৃতার মূল সারাংশ হিসাবে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ দুনিয়ার ঈমানদার মুমিন মুমিনা নরনারী, পৃথিবীতে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে মানুষ বিবেচিত। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীব। আল্লাহ বলছেন, যত সৃষ্টি পৃথিবীতে আমি বানিয়েছি, সমস্ত সৃষ্টির ভিতরে আমি সেরা করে, মর্যাদাবান করে পৃথিবীতে পাঠিয়েছি একটি জাতি সম্প্রদায়কে, যারা হলো ইনসান, মানব বা মানুষ। আরবি ভাষায় এদের বলা হয় ইনসান, ইংরেজিতে এদের বলা হয় ম্যান, বাংলা ভাষায় এদের বলা হয় মনুষ্য জাতি। আল্লাহ বলছেন, মানুষ জাতিকে আমি সৃষ্টি শ্রেষ্ঠ করে পৃথিবীতে পাঠিয়েছি, তবে তারাই সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে বিবেচিত হবে যারা আমাকে না দেখে বিশ্বাস করবে। কি দেখে? না দেখে। আচ্ছা, এখানে আমরা যতগুলো মানুষ বর্ষা মাথায় নিয়েও কোরআন হাদিসের আলোচনা শুনতে এসেছি, বিশেষ করে আমার স্নেহভাজন বক্তা জনাব হযরত মাওলানা মফিজুর রহমান সাহেব ভোলাবাড়িয়া, এই গ্রামে আমার মনে হয় আজ প্রথম না আগে এসেছে অনেক দিন আগে, মাঝখানে অনেকদিন ল্যাপস হয়ে গেছে। আমারও যেমন বছর তিনেকের মতো ল্যাপস ছিল অসুস্থ হওয়ার কারণে। যাই হোক, তো অনেকদিন আগে এসেছে, আবার কর্তৃপক্ষরা তাকে স্মরণ করেছেন। তিনি 1 ঘন্টা 20-25 মিনিটের মতো, আমি শুনলাম 9টায় 15 স্টেজে এসেছেন। আমার ঘড়িতে 10টায় 37, যখন আমি তখন মসজিদ থেকে উঠে আসছিলাম। যাই হোক, মিলাদ কিয়াম করতে 10টা 40, 42 কি 43 হয়েছে। তো হিসাব করলে 1.5 ঘন্টার কাছাকাছি মতো তিনি বক্তব্য আপনাদের কাছে রেখেছেন। আমি কোরআনে পাক থেকে তারই উপলক্ষ করে, কারণ নতুন মুখ, নতুন মুখের নতুন কথা শুনতে চিনির রসের মতো লাগে। কিসের রস? কথা বলে চিনির রসের মতো লাগে, মানে মিষ্টি লাগে। তো কিছু মানুষ তার নতুন মুখ, নতুন কথা শোনার জন্য কিছু মানুষের আগমন বেশি ঘটেছে। আর আমি তো এই গ্রামে আসা যাওয়া করছি কম বেশি 40 বছরের মতো। কথা বলতে 40 বছরের মতো, 2-1 মাস কম বেশি হবে। তো তিনি যদি না আসতেন, আমার ধারণা এই বর্ষা মাথায় নিয়ে এত মানুষ হয়তো আসতেন। কারণ হুজুরের ওয়াজ রোজ শুনি, আবার শুক্রবারও তো 20-25 মিনিট, আধা ঘন্টা বক্তব্য শুনি। যারা মসজিদে নামাজ পড়তে যায়, প্রতি জুমার দিন 25-30 মিনিট, আধ ঘন্টা, 40-45 মিনিট, 2-1 দিন প্রতি সপ্তাহে অধমের কণ্ঠের আওয়াজ মানুষের কর্ণকুহরে ঢোকানো হয়। সংক্ষেপ, যিনি পৃথিবীর মোহমায়া ছেড়ে কবরে কবরস্থ হয়েছেন, আমাকে খুব ভালোবাসতেন, মহব্বত করতেন, স্নেহ করতেন তিনি, যার কারণে তিনি তার আপনজন সন্তানদের এমন কথা বলে গিয়েছিলেন
আমি মারা গেলে মাওলানা সাহেবকে দিয়ে জানাজা পড়াবে, কবর জিয়ারত করাবে, দোয়া করাবে, কিন্তু আমি খুব অসুস্থ থাকার কারণে তার জানাজা অ্যাটেন্ড করতে কি পেরেছি না পারি নাই। তখন খুব অসুস্থ ছিলাম। তো কর্তৃপক্ষ ছেলেরা তার মায়ের কথা মর্যাদা রক্ষার্থে গত বছর আমি অধম আমাকে দিয়ে আরো বক্তারা ছিল ওয়াজ নসিহত করেছেন, শেষ দোয়া করলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আল্লাহ পাক তার মায়ের কবরকে যেন জান্নাতের বাগান বানিয়ে রাখেন, জীবনের অপরাধ ক্ষমা করে দেন। যেখানে কবরস্থ হয়ে আছে পার্শ্ববর্তী সমস্ত কবরস্থ ব্যক্তিরা শান্তিতে সুখে কিয়ামত পর্যন্ত কবরের স্থানে বসবাস করার সুযোগ পান, এ কামনা আমরা আল্লাহর দরবারে করি। সকলে বলুন আমিন। আসুন আজকেরও দোয়া হবে, তবে আল্লাহর কাছে আমরা একটু তাকবীর ধ্বনি দিয়ে আল্লাহর নামের আওয়াজ তুলে এই কামনা করলাম। আল্লাহু আকবার ধ্বনি বলেছেন তো নাকি? এই জন্য আপনাকে দিয়ে আল্লাহর নামের আওয়াজ তুললাম। আল্লাহ যেন আজকে রাত দাঁড়িয়ে দোয়া না করায়, বসা অবস্থায় দোয়া করা। আর বসা অবস্থায় দোয়া করাটা হলো সুন্নাত। কি বললাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করতেন মজলিসে বসা অবস্থায় দোয়া করার নিয়ম আছে। আবার অনেক সময় ইস্তেসকার নামাজ পড়লে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতে হয়। ইস্তেসকা বোঝেন তো? এই বোঝেন না? বোঝেন না? যদি না বোঝেন তাহলে বলবেন, আর বোঝেন যদি সেটাও বলবেন তাহলে আমি আর দ্বিতীয়বার বলবো না। বোঝেন? কিচ্ছু বুঝতে পারছেন? হ্যাঁ, একটু আওয়াজ এসেছে। ইস্তেসকা বলতে যখন আসমানে মেঘ জমে না, শুধু প্রচন্ড রৌদ্রতাপ থাকে, পুকুর ঘাট শুকিয়ে যায়, জীবজন্তু হাইপাই হাইপাই করতে থাকে, গাছপালা অনেক জায়গায় শুকিয়ে যায়, এই সময় একটা নামাজ আছে, এই নামাজটির নাম হলো ইস্তেসকা। এই নামাজে দোয়া করতে হয় আল্লাহর দরবারে পানি কামনা করে, হাত তুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে থাকবে তো? এবার কোনদিন জিজ্ঞাসা করলে যেন বলবেন না যে জানি না। ঠিক আছে তো? তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে, এমন কি কাঁধের নিচে হাত তুলে দোয়া করা বসে হলো উত্তম, মুবাহ বা মুস্তাহসান। কিন্তু এই দোয়াটা কাঁধের উপরে হাত তুলে করতে হয়। পয়গম্বর অনেক সময় বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে পয়গম্বর যখন সাহাবীদের নিয়ে ইসলামের প্রথম যুদ্ধ হয়েছে, পয়গম্বর যুদ্ধের মাঠে হাঁটতে হাঁটতে, দাঁড়িয়ে থেকে হাঁটতে হাঁটতে দোয়া করেছেন কাঁধের উপরে হাত তুলে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন ভাবে হাত উঁচু করেছেন পয়গম্বর, দোয়া করছেন, আল্লাহ আমার সেনা সৈন্য ৩১৩ জন। কজন? ৩১৩ জন। আর বেঈমানদের সেনা সংখ্যা হলো ১০০০। কতটা? ১০০০। তাই ৩১৩ জনের ক ডবল হবে? ৩ ডবল না ৩ ডবলের বেশি? ৩০০ হলে ৩ ত্রিকে ৯, কিন্তু ওরা সংখ্যায় ১০০০। তাহলে ৩ ডবল না ৩ ডবলের বেশি? ৩ ডবলের বেশি। তো রাসূল হাত তুলেছিলেন সেদিন কাঁধের উপরে নয়, আরো উঁচু করে হাত তুলেছিলেন। এমনকি পয়গম্বরের কাঁধে এইরকম একটা রুমাল চাদর ছিল। কি ছিল? চাদর ছিল, চাদর। সেই চাদরটা এত উঁচু করে হাত তুলেছেন, চাদরটা পিছন দিক থেকে সরে গেছে। পিছন দিক থেকে সরে যে চাদরটা পিছনের ধুলার সঙ্গে লেগে গেছে, মানে হাত উঁচু করার কারণে চাদর নেমে গেছে কাঁধের থেকে। পিছন দিকে ধুলা মেখে রাসূল হেঁটে যাচ্ছেন দোয়া করতে করতে, আর ধুলায় চাদরটা ঘেঁষে ঘেঁষে যাচ্ছে। আচ্ছা, চাদর ঘেঁষে ঘেঁষে গেলে ওতে ধুলা বালি লাগবে না? লাগবে না? লাগবে কি না? লাগবে। কারণ এক জায়গায় দাঁড়িয়ে থাকলে হয়তো যেখানে পড়েছে সেখানে একটু আধটু লাগতে পারে, আর যদি হেঁটে যায় তো অনেক ছেলের আমাদের দেখবেন এমন পাইপ্যান পরে, মানে পায়ের পাতার তলায় অন্তত ৪ ইঞ্চি ঝোলে। খিদিরপুরে নেই, এখানকার ছেলেদের নামে বদনাম দেব না।
এমন পাইপ্যান্ট পরে, মানে প্যান্ট যারে বলা হয়, এই প্যান্টটা পায়ের পাতার তলায়, গোছের তলায় অন্তত 4 আঙ্গুল বেশি থাকে। শরীয়তের বিধান হলো পায়ের এই যে গিট আছে এর বলা টাকনু। কি বলা হয়? টাকনু। এই যে গিরো, গিরো, এই গিরোর উপরে পড়তে হবে পাইপ্যান্ট। লুঙ্গি পরেন, পায়জামা পরেন, প্যান্ট পরেন, যাই পরেন, পায়ের গিটের উপরে পড়তে হবে। গিটের নিচে নেমে গেলে ওটা হারাম হবে। আরে হারাম পোশাক পরিধান করলে ওই পর্যন্ত গিটুর নিচে যেগুলো যেই ঝুলে যাবে ওগুলো আল্লাহর জাহান্নামের আগুনে জ্বালিয়ে দগ্ধ করা হবে। অঙ্গের ওই জায়গাগুলো জ্বালিয়ে দগ্ধ করা হবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, সকলে বলি আমিন। আর যখন নামাজ আদায় করতে যাবে, পায়ের এই টাকনু গিটের নিচে কাপড় নেমে গেলে নামাজ মাকরুহ হবে, নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য যখন নামাজে দাঁড়াবেন তাকবীর তাহরিমা বেঁধে লুঙ্গিটা দেখবেন গিটের নিচে গেছে কিনা, পায়জামাটা গিটের নিচে গেছে কিনা, কিংবা প্যান্টটা গিটের নিচে কিনা। তবে কিছু ছেলে চালাক আছে, নামাজে যখন যায় দেখেন 3 ভাঁজ করে পায়ের দিকে গটিয়ে নেয়। কিছু ছেলেরা আছে, ওই 2 রাকাত 4 রাকাত ফরজ নামাজ হয়ে গেছে, এখন তো মসজিদে ফরজ ছাড়া আর সুন্নত নফল আর কিছুই হচ্ছে না। মানে অধিকাংশ জায়গায় শেষে ইমাম সাহেব দোয়া করার জন্য বাচ্চা ছাড়া আর বয়স্ক মানুষ পাচ্ছে না। শেষে তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, ইমামের জুমার দিন মেহরাবে যেয়ে বসা থেকে নিয়ে, মেহরাবে যেয়ে বসা থেকে নিয়ে ইমাম যত সময় মেহরাব থেকে উঠে না যাবে তত সময় পর্যন্ত আল্লাহ তার রহমতের দরজা খুলে দিয়ে রাখেন। ইমাম যে দোয়া করেন ওই দোয়ায় যত মানুষ শরীক হবে আল্লাহ পাক তাদের জন্য দোয়াটা কবুল করে তাদের জীবনের সুখ শান্তি, দুঃখ দুর্দশা, বিপদ আপদ, বালা মুসিবত সব দূর করে দিয়ে দেবে। জোরে বলি একটু সুবহানাল্লাহ। কিন্তু আমাদের গ্রামের মসজিদের কথা বলছি, খিদিরপুরের কথা বলবো না। আমাদের গ্রামে মসজিদে 1000-1,500-এর মতো মানুষ হয় জুমার দিন। কতটা বললাম? 1,500-এর মতো মানুষ হয়। 20, 50, 10, 20 বেশি হতে পারে, কমও আবার 2-1 দিন হতে পারে। তো কোন রকমে ইমাম সাহেব ফরজ 2 রাকাত নামাজ পড়িয়ে দিলে 3 ভাগের 1 ভাগ ছুটে নিয়ে যেন ছুটে বেরিয়ে যাচ্ছে, গায়ে তীর মেরেছে। কি মেরেছে? তীর মেরেছে। যন্ত্রণায় ছটফট করতেছে, কিংবা বল্লা পোকা, ভেমরুল পোকা কামড়িয়েছে। 2 রাকাত ফরজ নামাজ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওদের গায়ে যে কি বিষ লেগেছে আল্লাহই জানে। কেউ মোটরসাইকেল, কেউ সাইকেল, কেউ জুতো খুঁজতেছে, কেউ অপরের জুতো পাই দিয়ে, মানে অত যাচাই বাছাই করার সময় নাই। বাড়ি ওদিকে মনে হয় ভাত তরি তরকারি গোশত সব ঠান্ডা হয়ে যাচ্ছে, হু হু করে বেরিয়ে বেরিয়ে। অনেকে আবার জিজ্ঞেস করে তুমি চলে যাচ্ছ ফরজপুরে আর নামাজ বল বাড়ি যেয়ে পড়ো, কিন্তু ওদের বাড়ি যেয়ে দেখবেন কেউ 1 রাকাত পড়ে। এ ঠিক বললাম না ভুল বললাম? বাড়ি যেয়ে কেউ 1 রাকাত পড়ে আর পড়ার সময় নেই। কারণ মসজিদ হলো ইবাদতের জায়গা, সেখানে যখন 2 রাকাত পড়তে পারলে না ফরজ নামাজের পরে, বাড়ি যেয়ে পড়বে এটা বিশ্বাস হয়? ও কোথায় ছুটে বেরিয়ে যাবে তার ঠিক ঠিকানা। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, আমি যেটা আপনাদের কাছে বলতে চাইছিলাম সেটি হলো এই, আল্লাহ পাক আজকের হায়াতে বাঁচিয়ে রেখেছেন, আমরা বেঁচে আছি। আগামীকাল আমরা সবাই বেঁচে থাকবো, হাত তুলে সার্টিফিকেট দিতে পারবো। কালকে বেঁচে থাকবো, দিতে পারবো না। কারণ ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন যার তকদিরে মৃত্যু আমি যেদিন লিপিবদ্ধ করে রেখেছি, 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পরে তার মরণ সংঘটিত করা হবে না। বেলা 10টা বেজে 15 মিনিট 11 সেকেন্ডে যদি মরণ লিখে রাখি,
বেলা 10টা বেজে 15 মিনিট 12 সেকেন্ডে মরণ হবে না, আবার 10 সেকেন্ডও হবে না, যে সেকেন্ড রেখেছি সেই সেকেন্ডই হবে। চিল্লাই বলুন একটু সুবহান। এই জন্য এই বসে আছি, জলসা শেষ করে বাড়ি যেতে পারবো, এই সার্টিফিকেট দিতে পারবো। কত মানুষ ওয়াজ শুনতে এসে মারা গেছে, বাড়ি যেতে পারেনি। ওয়াজের মজলিসেই আজরাইল পাঠিয়ে দিয়ে ইন্তেকাল করিয়েছে। একটা ছোট্ট ঘটনার কথা বলে আমি কোরআনের আয়াত ও হাদিস শরীফটা রেখেছি, ওদিকে এগিয়ে নিয়ে যাব। মরণ কেমন সাংঘাতিক জিনিস। পৃথিবীতে একজন বিশ্বব্যাপী বাদশাহিত্য করা ব্যক্তির কথা আগে বলবো, তারপরে কোরআনের আয়াত ও হাদিস শরীফটির সমন্বয়ে আরেকজন বাদশার কথা বলে আজকের বক্তৃতার ইতি টানবো ইনশাআল্লাহ। তামাম পৃথিবীব্যাপী দুইজন ব্যক্তি বাদশাহিত্য করেছে মুসলমানদের ভিতরে। কজন বললাম? দুইজন। তামাম পৃথিবীব্যাপী বাদশাহিত্য করেছে। পৃথিবীতে আর কোন ধর্মাবলম্বী বিশ্বব্যাপী বাদশাহিত্য করেছেন আমার নলেজে জানা নাই। কোন দেশে করেছে, দীর্ঘদিন করেছে, কিন্তু তামাম পৃথিবীব্যাপী বাদশাহিত্য করেছে আমার নলেজে নাই। তবে দুইজন ব্যক্তিকে আল্লাহ পাক ঈমানদার ব্যক্তিকে কিদা ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয়াতের প্রথম অংশ হলো হে আমার বিশ্বাসী বান্দা বান্দা। বিশ্বাসী বলতে না দেখে বিশ্বাস করা, এটির নাম হলো আমানু। এটির নাম হলো আমানু। আমানু ঈমান এনেছো আমার উপরে, আমারে না দেখে। আমরা যারা বসে আছি কেউ দেখেছি আল্লাহ? আমাদের বাচ্চা কাচ্চারাও দেখবে বলে মনে হয়? আমাদের বাপ দাদা যারা মারা গেছে তারাও দেখেছে? দেখি না। এই না দেখে বিশ্বাস, এরই নাম হলো আমানু বা ঈমানদার বলা হয়েছে। এই ঈমানদার দুইজন ব্যক্তি, একজনের নাম বাদশাহ সুলাইমান হিসাবে কোরআনের ভিতরে তার নাম কোট করা হয়েছে, যিনি আল্লাহর উপরে এত বিশ্বাস, অগাধ বিশ্বাস এনেছিলেন। আল্লাহ পাক তামাম পৃথিবীব্যাপী বাদশাহিত্য করে রাজিত্ব দিয়ে তার সম্মান বাড়িয়েছিলেন। আরেকজন পৃথিবীতে বিশ্বব্যাপী বাদশাহিত্য করেছে, এই লোকটির নাম হলো সেকেন্দার জুলকারনাইন। কি নাম বললাম? সেকেন্দার জুলকারনাইন। সেকেন্দার জুলকারনাইনের লম্বা ঘটনা, তার জীবনী সময় সুযোগ হলে অন্যদিন একদিন আলোচনা করব। আজকের বাদশাহ সুলাইমানের একটা কথা বলি, আমি আমার মূল বক্তব্য আপনাদের নিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সুলাইমানকে ডেকে বললেন, সুলাইমান, আমি তিনটি জিনিস তোহফার স্বরূপ তোমার জন্য পৃথিবীতে পাঠাচ্ছি, তবে তিনটির যে কোনো একটা তোমাকে চেয়ে নিতে হবে। আমি তিনটি নমুনা তোমারে দেখাচ্ছি, যেটা চাইবে সেটা দেব, তবে সব তোমাকে দেব না। তিনটির ভিতরে যে কোনো একটা আমার কাছ থেকে চেয়ে নাও। সুলাইমান বললেন, মা হিয়া ইয়া রব্বি, আল্লাহ তিনটি জিনিস কি কি আগে নাম বলুন। আমার ব্রেন মগজ জ্ঞানের মাধ্যম দিয়ে আমি যাচাই করে একটা যখন নিতে হবে ভালোটাই নেব, না খারাপ নেবে? তিনটির ভিতরে একটা নিতে হবে, তখন যাচাই বাছাই করে কেউ যদি শাড়ি কিনতে যায় দোকানে, যদি দুটো পাঁচটা দেখায় আর যদি বলে যে কোনো একটা পছন্দ করো, পয়সা লাগবে না, তোমার গিফট দেব, ও কি খারাপটা নেবে? কম দামেরটা? খুব মসৃণ, হালকা পাতলা, নকশা ভালো, সুতো ভালো, তাই দেখে একটা দামি কাপড় চয়েস করে। সুলাইমান বললেন, আল্লাহ জিনিস তিনটি কি কি একটু বলুন। আল্লাহ বলছেন, এক নম্বর হলো ইলম, আমি তোমাকে জ্ঞান দেব। আরেকটা তোমাকে অর্থ সম্পদ দেব, যত সোনা দানা টাকা পয়সা হিরে জহরত মণি মুক্ত চাইবে, অর্থ যত চাইবে আমি আল্লাহ তোমারে দেব। এ সুলাইমান,
আর একটা জিনিস হলো ইজ্জত সম্মান तमाम পৃথিবীতে আমি আল্লাহ তোমারে দেব, তোমার মতো সম্মান পৃথিবীতে আর কেউ পেতে পারবে না। সুলাইমান চিন্তা ভাবনা করছেন কি নেই, অর্থ সম্পদ চাইলে আল্লাহ ভরে দেবেন আমারে, মান সম্মান ইজ্জত চাইলে এমন সম্মান ইজ্জত আল্লাহ আমারে দেবে, যেখানে যাব সেখানে মানুষ আমাকে রেসপেক্ট করবে, সম্মান দেবে, মর্যাদা দেবে, আমারে হুজুর হুজুর করবে, ইজ্জত করবে, আমার সম্পর্কে বিরূপ বাজে মন্তব্য কেউ করবে না। 3 নম্বরে আল্লাহ বললেন শোনো, কিংবা আর একটা জিনিস যদি চাও আমি আল্লাহ দেব, সেটির নাম হলো জ্ঞান। জ্ঞান জ্ঞান দেব। কোনটা তোমার পছন্দ বলো। আচ্ছা আমি আপনাদের কাছে একটু যাচাই করি, প্রথম এই 3টে যদি আল্লাহ আমার স্বপ্ন যোগে বলে 3টের কোনটা চাও বলো, আমরা কি নেব? মনে আছে ওয়াজ আগে শুনেছেন? ওয়াজ যদি আগে না শুনে থাকতেন, শোনেন আল্লাহ, অধিকাংশ ব্যক্তি চাইবে সোনা দানা টাকা পয়সা হিরে মুক্ত, অল্প একটুখান জিনিসের দাম কোটি কোটি টাকা। এই সোনা দানা হিরে জহরত মণিমাণিক্য কাঞ্চন অর্থ লোভে আমরা পৃথিবীতে পাগল পারা হয়ে ঘুরি। 2 নম্বর কিছু মানুষ চায় ইজ্জত সম্মান, আত্মসম্মান, মর্যাদা, পৃথিবীতে সুনাম সুজা সুখ্যাতি। অনেক মানুষ পৃথিবীতে চায় না, চায় না, চায়। 3 নম্বরে হলো আল্লাহ বললেন যদি তুমি চাও ওই 2টি জিনিস ল্যাপস করে আমি আল্লাহ তোমারে জ্ঞান দান করব। এখন বুদ্ধিজীবী যারা, চিন্তাশীল যারা, তারা কিন্তু অর্থ চাইবে না, ইজ্জত মান সম্মান চাইবে না, সুনাম সুজর সুখ্যাতি চাইবে না, তারা আল্লাহর কাছে চেয়ে বলবে জ্ঞান। জোরে বলুন সুবহান। সুলাইমান একটু মাথা নিচু করে চিন্তা ভাবনা করে বলছেন আল্লাহ আমি অর্থ সম্পদ চাই না, ও আল্লাহ মান সম্মান ইজ্জত সুনাম সুজা সুখ্যাতি আমি চাই না, আপনি আমাকে ইলম দান করুন, জ্ঞান দান করুন, আমি জ্ঞান চাই। আল্লাহ ডেকে বললেন সুলাইমান তুমি এমন একটা জিনিস আমার কাছে চেয়েছো, ওই জিনিসের ভিতরে আর 2টো সঙ্গে জড়িত হয়ে আছে। আর একটু জোরে বলুন, এমন একটা জিনিস আমার কাছে তুমি চেয়েছো, তুমি যদি ইলম জ্ঞান তুমি নাও তাহলে ওর সঙ্গে মান সম্মান ইজ্জত জড়িয়ে আছে, সুনাম সুজা সুখ্যাতি জড়িয়ে আছে। একটা উচ্চ শিক্ষিত মানুষকে আমরা সম্মান দেই না, তারে সম্মান দেই, মর্যাদা দেই, তার সম্পর্কে ভালো ভালো সাধুবাদের কথা বলি। পৃথিবীর মানুষ শিক্ষিত ব্যক্তির একটা সুনাম করে। 2 নম্বরে যে লোকটা উচ্চ শিক্ষিত হয়, অর্থ সম্পদ তার পিছনে পিছনে ঘোরে না, ওই লোকটা অর্থের পিছনে ঘোরে। কথা বলে, ভুল হলে আমি আসি আর ঠিক হলে আলহামদুলিল্লাহ। তবে এই টিপটা পানি পড়ছে, পান্ডেলের আওয়াজ শুনতে পাচ্ছেন, এই পান্ডেলের ত্রিপলে পানি পড়ছে শোনা যাচ্ছে, কিন্তু আমি আপনাদের কথা শুনতে পাচ্ছি না। পানি পড়ছে টিপটা, কানে আওয়াজ পাচ্ছি বেশ ভালো, কিন্তু আমি এত জোরে মাইকে হাঁকতেছি কিন্তু আপনাদের আওয়াজ তো মোটেই পাচ্ছি না। যে লোক ইলম অর্জন করে, জ্ঞান অর্জন করে, শিক্ষা অর্জন করে, এই লোকটা অর্থের পিছনে ঘোরে না, অর্থ তার পিছনে ঘোরে। আলহামদুলিল্লাহ।